কিন্তু তাকে সহযোগিতা করতে হবে সরকারের গোলামগুলোর। সরকারের অধীনস্থ যে গোলামগুলো আছে তারা সহযোগিতা করতে বাধ্য, সেই গোলামগুলো তাকে সহযোগিতা করে না। সরকারের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীর সম্পর্কটা হবে মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, ইন বিটুইন কিচ্ছু নাই। কথাটা আছে সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের সার্ভেন্ট, লেখা নাই প্রজাতন্ত্রের লাট সাহেব। আইন যদি থাকে আপনার অসুবিধাটা কি? সৌদি আরবে তো আছে চুরি করলে হাত কেটে দেয়, সৌদি লোকের কি হাত নাই? বিগত সরকারটা ছিল প্রশাসনের 17 লক্ষ লোকের সরকার, আর এই সরকার হলো জনগণের সরকার। যেমনটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এগুতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই। অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ কে সৃষ্টি করলো? আমাদের দেশে একটা কথা কিছুদিন আগেও চলতেছিল যে বাংলাদেশের সামনের যে নির্বাচনটা, সেই নির্বাচনটা ইনক্লুসিভ দেখতে চায়। দায়িত্বশীল ব্যক্তিরাও বলেছেন ইনক্লুসিভ দেখতে চায়। আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা। সেক্ষেত্রে কথা আসছে এরকম যে এগুলো নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, রাজনৈতিক দলের এরাও বলছে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ একটা কমন ওয়ার্ড, সবাই এখন সম্প্রতি ইউনূস সাহেব জনগণ শব্দ ব্যবহার করছে। বিষয় হচ্ছে এই কথা যেটা আপনি বললেন, এর পর আমরা দেখতেছি বোধহয় আরও কতগুলো খড়গ নেমে আসতেছে সরকারের উপরে। আপনি যদি দেখেন পোর্ট অচল, সচিবালয় কি হচ্ছে, তারপরে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডার লক অ্যান্ড কি। এখানে যদি আমি একটা কথা বলি, মানে আমরা এনবিআর আন্দোলন, প্রশ্ন হচ্ছে যে আমি বুঝি না সচিবালয় আজকে যে আন্দোলনটা, তাদের বক্তব্যটা কি? নতুন একটা এই কি সরকারি চাকরি বিধান আইন অধ্যাদেশ তৈরি হয়েছে, সেখানে বলছে কেউ যদি উস্কানিমূলক করে, কাউকে যদি প্ররোচিত করে, সরকারের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিছে, তাহলে ফাইনালি তার চাকরি চলে যেতে পারে বা তার ডিমোশনও হতে পারে। শাস্তির বিধান বাড়ানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে আইনি অসুবিধাটা কি? আইন যদি থাকে আপনার অসুবিধাটা কি? সৌদি আরবে তো আছে চুরি করলে হাত কেটে দেয়, সৌদি লোকের কি হাত নাই? সৌদি লোকের কি হাত নাই? আপনি চুরি করলে না হাত কাটবে, কথার কথা বলছি। আইনে আপনার কি আসে যায়? আপনি তো একটা ক্লিন মানুষ হন, আপনি 2000 লোকরে জুলাই ঘটনায় হত্যা করে গেল, তারপরেও কোনো রাজনৈতিক দল বলতেছে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে তারা ইচ্ছা করলে এই দলে যোগ দিতে পারে। তা আপনি এত হত্যা করার পরও তার যদি ক্লিন ইমেজের লোক খুঁজে পান, তাহলে আপনার আইনে কি আসে যায়? ইফ ইউ আর ক্লিন, আইন হোক না যে এখন তুলে নিয়ে গুলি করে ফেলবে যে এইটা করলে, এটা করবেন না। কিন্তু আমরা দেখতেছি অচল অবস্থা, এবং কেউ কেউ বলছেন এই আইন করতে পারবে না। সরকারের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীর সম্পর্কটা হবে মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, ইন বিটুইন কিচ্ছু নাই। যে যত কথাই বলেন, আপনার ভালো না লাগলে আপনার সরকারের আইন মানতে হবে আপনাকে। আপনার প্রজাতন্ত্রের সার্ভেন্ট, কথাটা আছে সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের সার্ভেন্ট, লেখা নাই প্রজাতন্ত্রের লাট সাহেব। কিন্তু আমাদের দেশের সব প্রজাতন্ত্রের যারা বড় শ্রেণীর তারা কিন্তু একটা পর্যায়ে লাট সাহেব হয়ে যান। আপনি দেখবেন বিগত 16 বছরের কথা যদি বলেন যে সচিবালয় সচিবদের অ্যাটিটিউড আমরা দেখছি, বড় আমাদের অ্যাটিটিউড দেখি। বেনজির সাহেব কথা বলে কিভাবে দেখছি, সাবেক আইজিপি আর্মি চিফ জেনারেল আজিজ কিভাবে কথা বলছে আমরা দেখছি। এই দেশে থাকি তো আমরা, মানে মানুষ মনে করে কি যা বলতেছে তাই বললেই বোধহয় হয়ে গেল। আর একটা কথা আমি আপনাকে বলি, এই সরকারকে নাকি মারাত্মকভাবে সহযোগিতা করতেছে সবাই, সব দলমত নির্বিশেষে সবাই বলে, আমরাও বলি। ইউনূস সাহেবকে বসাইতে বাধ্য হয়েছে এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের কথা আমরা শুনছি, কোনো সন্দেহ নাই। অর্থাৎ বাধ্য হয়েছে, তার মানে ফ্রম ডে ওয়ান আপনি মনে করেন মেন্টাল গ্যাপ শুরু হয়েছে একটা বাংলাদেশের বড় বড় স্টেক হোল্ডারের মধ্যে। তো এখন সেই লোকটারে নাকি সবাই সহযোগিতা করে, মাঠেও আর্মি আছে আপনার এটা কি মেজিস্ট্রেসি পাওয়ার। প্রধান উপদেষ্টা কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা ইঙ্গিত করেছে। রাইট, উনি যে চেয়ারটায় বসছে উনি দেশি বিদেশি দুইটাই জানতে পারেন, কারণ ওনার মতো কানেকশনাল লোক তো আমাদের দেশে সেকেন্ড নাই। তো সেক্ষেত্রে আমি বলি, আমি সহযোগিতার কথাটা বলতেছি। বিগত সরকারের 15 বছর আজকে যারা বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা কি বলছে যে আমরা ওই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করছি, মানে 10-12 বছর যাবত। তো 10-12 বছর আন্দোলন করছে, অর্থাৎ তার বিরোধিতা করছে, তাতে সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল। আর এই সরকারকে সবাই সহযোগিতা করতেছে, তাতে 10 মাসে তার মাথা গরম হয়ে গেছে। 10 মাসেই সে বেসামাল। আপনি বলেন তো এটার কোন সহযোগিতা? আর যদি এই সহযোগিতা এই নমুনা দিয়েই হয়, আপনারা বিরোধিতা করেন এই সরকারের। যেমনটি প্রধান উপদেষ্টা বলেছে যাতে গোলামিতে ফেরত যাই, আসলে যুদ্ধটা আমাদের কার সঙ্গে চলছে?
প্রশ্ন তো সেটা যুদ্ধ কার সাথে চলছে। এখন যে পতিত সরকারটা চলে গেছে সে তো একটা শক্তি, সে তো একটা শক্তি, তার সাথে কে কে আছে। আপনি দেশি বিদেশিটা আমি আমার কাছে অফিসিয়ালি মনে করেন জানা নাই, কিন্তু আমরা দেশের ভিতরে দেখতেছি। এই বিষয়টিকে দিয়ে কি প্রধান উপদেষ্টা ভারতের হেজিমনিকে ইঙ্গিত করেছেন? এইটা তো প্রধান উপদেষ্টা সে নিজে বলতে পারবে, কিন্তু আবার একটু দ্বিমত আছে আমার কোথায়, যে আমি যেটা ক্লিন না। যেমন ধরেন রাখাইন করিডোর নিয়ে একটা কথা উঠছে, করিডোরটা দেওয়া হয় নাই, সম্প্রতি বলছে খলিলুর রহমান এই নিয়ে কথাও হয় নাই। কিন্তু রাখাইন করিডোরটা কোথায় হবে? রাখাইনের মধ্যে, তর্কের খাতিরে বলছি, রাখাইনে করিডোর হবে। তো রাখাইনে যদি করিডোর হয়, এই করিডোরে খাবার দাবার যাই থাকুক, আর্মস টার্মস যাই থাকুক, কথার কথা তর্কের খাতিরে বলতেছি, সবচেয়ে এরা তো আরাকানের সহযোগিতা করবে এই রাখাইন করিডোর দিয়ে। তো আরাকানের সহযোগিতা যদি করে, সবচেয়ে নারাজ হবে কারা? বার্মা সামরিক জান্তা, তারা কোনো বক্তব্য দিচ্ছে না। সেকেন্ড আসেন, তারপরে ক্ষতিগ্রস্ত হবে চায়না, কারণ এই করিডোর তাদের, এই জায়গাটা তাদের দরকার এই মানে বঙ্গোপসাগরের সুবিধা নেয়ার জন্য, তারাও কিছু বলছে না। তারপরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত, তারাও কিছু বলছে না। করিডোর নিয়ে কোনো কথা বলে নাই খলিলুর রহমান সাহেব বলতে, অথচ আমরা এখানে সকাল বিকাল করিডোর নিয়ে আলাপ করতেছি, একটা পরিস্থিতি তৈরি করতেছি। সেই সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবস্থা, এবং সেই বন্দর ব্যবস্থা আপনি অচল। আপনার সহযোগিতাটা কোথায়? এইটা যদি সহযোগিতা হয়, যেই সহযোগিতায় মাঠে আর্মি, প্রশাসন, সেক্রেটারি অচল, তারপরে যদি বলে সহযোগিতা, তাহলে বলা উচিত আপনাকে আর সহযোগিতা করব না, আপনার রাস্তা আপনি দেখেন। তারপরে একই পরিস্থিতি থাকবে। উনি যদি পরিবেশ সৃষ্টি করার আসলে দায়টা কার? হ্যাঁ, পরিবেশ সৃষ্টি করার দায় সরকারের, কিন্তু তাকে সহযোগিতা করতে হবে সরকারের গোলামগুলোর। সরকারের অধীনস্থ যে গোলামগুলো আছে তারা সহযোগিতা করতে বাধ্য, সেই গোলামগুলো তাকে সহযোগিতা করে না, আমরা দেখেছি। তারা কাদের পক্ষ হয়ে কাজ করছে? তারা কাদের পক্ষ হয়ে কাজ করছে তা জানি না, কিন্তু তাদের শেল্টার আছে যে নন কোঅপারেশন করে কিছু আসবে যাবে না, এই গ্যারান্টি তাদের আছে। তাহলে আমি আবারও বলছি যে এই প্রশাসন বিগত সরকারের সময় এমন ভালো সরকার ছিল 15 বছর, তাকে রাখার জন্য প্রশাসন হাজার হাজার গুলি মারছে, মানে হাজার হাজার মানুষ মারছে, লক্ষ লক্ষ গুলি ছুটছে। কারণ কি? সরকারটা এত ভালো ছিল, তাকে রাখতে হবে, নৈতিক দায়িত্ব ছিল এই প্রশাসনের। আর এই সরকারের এত বেশি কোঅপারেট করছে, 10 মাসে পাগল হয়ে গেছে। বিগত সরকারটা ছিল প্রশাসনের 17 লক্ষ লোকের সরকার, আর এই সরকার হলো জনগণের সরকার, জনগণ সবাই বসাইছে। জনগণের সরকার যখন হয় তখন প্রজাতন্ত্রের চাকরের জন্য সেটা দুর্ভাগ্যজনক হয়। সুতরাং ন্যাচারালি হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য সার্ভেন্ট অফ দ্য স্টেট। ও যতই মুখে বলুক না কেন, আমরা অতীতের বিভিন্ন সময় এদেশের সামরিক শাসন দেখছি, 111 দেখছি, এই একই আর্মি বা একই প্রশাসন, সেখানে কাজ হয়, এখানে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ইউনূস সরকার ব্যর্থ। আরে আমার কোনো অর্গান যদি কাজ না করে, উনি ইউনূস সাহেব চলে যাবে, আপনি লিখে রাখেন চলে যাবে, নির্বাচন প্রয়োজন, এবং সেইটাকে তারা ভয় পাচ্ছে। যদি কোনো কারণে ইউনূস সাহেব একটা সময়ে বলে এই কারণে আমাকে এইভাবে বাধাগ্রস্ত হয়েছি, আমি বিগত এতদিন আমি কোনো কাজ করতে পারি নাই, আমি সুষ্ঠু নির্বাচন দিতে পারবো না, চলে যাই, তখন মাঠে মারা যাবে যারা নির্বাচন করলেই ক্ষমতা আসবে, তারা খুবই দুশ্চিন্তায় পড়ছে। এই জন্য একটা ওয়ার্ড, মানে তারিক তার কাছে কেন চায়? হি ইজ এ ম্যান অফ ওয়ার্ডস, এই দিক থেকে তাকে বিশ্বাস করে এখনো, এই জন্য বারবার চাপ দিচ্ছে ইয়ের জন্য, এই নির্বাচনের জন্য।